হ্যালো বন্ধুরা, আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বেলুড় মঠে যাওয়ার জন্য। তাই বিধাননগর স্টেশনে এসে ওয়েট করছিলাম ডানকুনি লোকালের। ডানকুনি লোকাল চলে আসায় আমরা ডানকুনি লোকালে উঠে পড়লাম দেরি না করে। দিয়ে ট্রেনটি ছেড়ে বিধাননগর ছেড়ে বেরিয়ে গেল। রাস্তায় যেতে যেতে আমরা প্রকৃতির দৃশ্য উপভোগ করছিলাম। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে চোখে পড়ল মা দক্ষিণেশ্বরের মন্দির। মাকে ট্রেন থেকে প্রণাম করে হুগলি নদী ক্রস করে চলে এলাম আমরা ধীরে ধীরে করে বালিঘাট স্টেশনে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে টোটো নিয়ে মঠের মেন গেটের সামনে এসে মঠের মেন গেট দিয়ে প্রবেশ করে প্রথমেই যেটা চোখে পড়ল মঠের টাইম টেবিলের ওপর, সেখানে সারাদিনের টাইম টেবিল দেওয়া আছে। এরপর ভেতরে প্রবেশ করেই চোখে পড়ল সুন্দর ফুলের বাগানের ওপর। সুন্দর ফুলের বাগানের অনুভূতি নিতে নিতে আমরা দেখছিলাম বিভিন্ন রং বেরঙের ফুলের বাহার। এই সময় খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। মানুষের ভিড় ঠেলে আমরা এরপরে মেন গেট ক্রস করে চলে এলাম মঠের মেন মন্দিরের সামনে। এসে দেখলাম খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ফুলের টব দিয়ে। আমরা মন্দিরের ভেতর থেকে ঠাকুরকে দর্শন করে বেরিয়ে এলাম ধীরে ধীরে করে। এরপরে আমরা মানুষের ভিড় দেখতে দেখতে চলে এলাম সামনের দিকে। এরপরে হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখলাম পাখির দলগুলো সন্ধে নামতে বাড়ি ফিরছে। এরপর মানুষের ভিড় দেখে আমরা সামনের দিকে এগিয়ে এলাম। সামনে মা সারদা মন্দিরের দর্শন দেখার জন্য আমরা সামনের দিকে এগিয়ে এলাম। প্রথমেই আমরা গঙ্গার ঘাটে গিয়ে হাত ধুয়ে গঙ্গা মাকে দর্শন করে ফেরার সময় দেখি মঠের গাছগুলোতে পাখিরা রাত্রের আশ্রয় নিয়েছে। এরপর আমরা 5:30 সন্ধ্যা আরতির দর্শন উপভোগ করলাম। আমরা ছাড়া বাকিরা সবাই এই আরতির উপভোগ করছিল। এরপর আমরা বাইরে বেরিয়ে এসে পাপড়ি চাটের প্লেট হাতে নিয়ে বিকেলের টিফিন করে ফেলি। আমাদের তো বেলুড় মঠের দর্শন খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের এক্সপ্লোরের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।